আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন আছি পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে। খুবই স্বপ্নের মতো মনে হচ্ছে। পল্লী কবি জসিমউদ্দিনের তার লেখা কবিতাগুলো পড়তে পড়তে আমরা বড় হয়েছি। তার লেখার ছড়াগুলো আমরা কত পড়েছি সেই শৈশব থেকে। আমরা স্কুলে গিয়ে তার লেখা বইগুলো পড়তাম, তার ছড়া কবিতা পড়তাম এবং আমরা পরীক্ষায় দিতাম। কি মজা লাগতো, বিভিন্ন কবিতা পড়তাম। তো আমার সেই শৈশবের প্রিয় একজন কবি হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিন। আমি মনের মাঝে অনেক স্বপ্ন দেখতাম যে একদিন পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে যাব। তো আমি আসবো করতে করতে আসা হচ্ছে না। ফরিদপুরে আমি অনেকবার এসেছি, পল্লী কবি জসিমউদ্দিনের জন্মস্থান ফরিদপুর। তো আজকে আসা হয়েছে। চলুন আমরা ধীরে ধীরে পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িটি দেখি। এটা হচ্ছে মধুমালা গ্যালারি, পল্লী কবি জসিমউদ্দিন স্মৃতি সংঘ। এখানে পুরাতন বিভিন্ন জিনিসপত্র আছে, আমি দেখাচ্ছি। এই তো এখানে চায়ের কাপ, ফ্রিজ, কাচের বাসনপত্র আছে। এদিকে অনেক ধরনের ছবি আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না। এখানে পল্লী কবি জসিমউদ্দিনের সেই শৈশবের বিভিন্ন খেলার জিনিসপত্র। আর এখানে রয়েছে পল্লী কবি জসিমউদ্দিনের শীতের পোশাক দেখা যাচ্ছে, অনেক পুরাতন পোশাক। এদিকে দেখা যাচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের লেখা কিছু বই, কবিতা সংগ্রহ জসিমউদ্দিনের স্মৃতি কথা সমগ্র, বিভিন্ন ধরনের বই এখানে দেখা যাচ্ছে। আরও দেখা যাচ্ছে পুরাতন জিনিসপত্র। পল্লী কবি জসিমউদ্দিনের শ্রেষ্ঠ বন্ধু ডক্টর দীনেশ চন্দ্র সেনের ছবি এটা। এরকম অনেকগুলো ছবি আছে, ধীরে ধীরে আমি দেখাচ্ছি। 1950 সালে অ্যালান লোমাক্স এর তোলা জসিমউদ্দিনের ছবি। এই পাশেই হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের কবরস্থান। এখানে তার কবর আছে, তার আত্মীয় স্বজনে অনেকেরই কবর আছে। ধীরে ধীরে আমি দেখাচ্ছি। এই দিকটাতে রয়েছে বেশ কিছু গাছ, আম গাছ, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, বাগানের মতো সুন্দর একটি দৃশ্য। এখানে সেই শৈশবের কবিতাটি রয়েছে। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, ঝড়ের দিনে মামার দেশে আম করাতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। পল্লী কবি জসিমউদ্দিনের এই কবিতাটি অত্যন্ত প্রসিদ্ধ। আমরা সেই সুদূর শৈশবে এটি পড়ে এসেছি স্কুলের বইগুলোতে। এটি পল্লী কবি জসিমউদ্দিনের সুবিশাল সুন্দর বাড়ি। এই পাশে রয়েছে কবরস্থান। কবরস্থানের ভিতরে পরে আমরা আবার আসবো ইনশাল্লাহ।